জয় এবং টিয়ে বনের সবচেয়ে সুন্দর জায়গায় বেড়ে উঠেছে। পাহাড়ের নীল নদীর পাশে তাদের সুন্দর একটি বাড়ি রয়েছে। তার বাবা এই নীল নদীর সাহায্যেই চাষাবাদ করে থাকে। টিয়ে এবং জয় তার বাবাকে চাষাবাদের বিভিন্ন কাজে সাহায্য করে। একদিন টিয়ে আর জয় নদীর চারপাশেই খেলা করছিল। হঠাৎ করে তারা দেখতে পায় একটি সুন্দর লাল রঙের মাছ নদীর ধারে পাশেই খেলা করছিল। তখন তারা সে মাছটিকে গাছের থেকে ছিঁড়ে বিভিন্ন ফল দেয়। তারপর তারা মাছটির সাথে কিছুক্ষণ খেলে। হঠাৎ করে চারিদিক দিয়ে বৃষ্টি নেমে আসে। কালো মেঘে চারিদিক দিয়ে ছেয়ে যায়। টিয়ে আর জয় তাড়াতাড়ি তাদের বাসায় চলে যায়। এদিকে এত জোরে জোরে বজ্রপাত হচ্ছিল আর বাতাস করছিল, বিভিন্ন গাছ উপড়ে যায় এবং নদীর মাছ ডাঙায় উঠে আসে। এভাবে হঠাৎ করে সে লাল মাছটি ডাঙার মধ্যে উঠে যায়। উঠেই সে মাছটি খুব ছটফট করতে থাকে। তখন টিয়ে এই দৃশ্যটি দেখে। সে তখন এই বজ্রপাতের মধ্যে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে সে মাছটিকে সাহায্য করে এবং তাকে আবার পানির মধ্যে ছেড়ে দেয়। বৃষ্টি থামার পর টিয়ে আর জয় তার বাবার সাথে ক্ষেতের দিকে রওনা হলো। এমন ঝড় বৃষ্টিতে তাদের ফসলের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। নষ্ট জমিটির বিভিন্ন শাকসবজিগুলো তারা তুলে নিল। এভাবে সব কাজ সেরে যখন আবার বাসার দিকে রওনা হচ্ছিল, হঠাৎ করে টিয়ে আর জয় দেখল সে লাল রঙের মাছটি ঠিকমতো সাঁতার কাটতে পারছিল না, পানির মধ্যে ভেসে যাচ্ছিল। টিয়ে তখন মাছটিকে হাতে তুলে নিল এবং দেখল সেখানে মধ্যে একটি গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। ক্ষতটি এতটাই গভীর ছিল যার কারণে মাছটি ঠিকমতো সাঁতার কাটতে পারছিল না। টিয়ে সাথে সাথে মাছটিকে তার বাবার কাছে নিয়ে যায়। তার বাবা ক্ষতটি দেখে বলল, এটি সারানোর জন্য সঞ্জীবনী বুটির প্রয়োজন, কিন্তু সেটি তো পাহাড়ের সে উঁচু বনের মধ্যে রয়েছে। এই কথাটি শুনে টিয়ে মনে মনে ঠিক করলো সে আজকের মধ্যে গিয়ে জড়িবুটিটি নিয়ে আসবে। সে তাই কাউকে না জানিয়ে একা একাই বনের মধ্যে চলে যায়। বনে যেতে যেতে হঠাৎ তার দেখা হলো একটি ছোট মৌমাছির সাথে। মৌমাছি তাকে জিজ্ঞাসা করলো, এই গভীর জঙ্গলে একা একা তুমি কেন এসেছো? তখন টিয়ে মৌমাছিকে সব কিছুই খুলে বলে। তখন মৌমাছি সে সঞ্জীবনী বুটি কোথায় পাওয়া যায় সেটি টিয়েকে দেখালো। অনেক কষ্টে সে ঘুরতে ঘুরতে সঞ্জীবনী বুটিটি পেয়ে যায়। রাত হওয়ার আগেই সে তাড়াতাড়ি মাছটির জন্য সে জড়িবুটিটি নিয়ে আসে। এদিকে জয় নদীর সামনে অপেক্ষা করছিল তার দিদির জন্যে। টিয়ে এসে দেখলো মাছটির অবস্থা খুবই খারাপ। তখন টিয়ে তার ব্যাগের থেকে জড়িবুটিটির পাতাটি বের করলো। বের করেই মাছটির গায়ে লাগিয়ে দিল। জড়িবুটিটি দেওয়ার সাথে সাথেই মাছটি খুব সুন্দর করে সাঁতার কাটতে লাগলো। এই উপকারের জন্য মাছটি টিয়ে এবং জয়কে অনেক অনেক ধন্যবাদ জানালো। মাছটি তার পরিবারের কাছে ফিরে গেল এবং বলল, টিয়ে আর জয়ের কারণে আজকে সে জীবন ফিরে পেয়েছে। তাদের জন্য সে কিছু একটি করবে। এরপর দিন যায়, মাস যায়, ফসল উঠানোর সময় হয়ে এসেছে। ঠিক ফসল উঠানোর কিছুদিন আগে চারিদিকে কালো মেঘ করে একটি ভয়ঙ্কর ঝড় চলে আসলো। নদীর পানি সব ডাঙায় উঠে গেল। তাদের ফসল
সবগুলোই নদীর পানিতে ভেসে গেল। যা গাছপালা ছিল তা বাতাসে উপড়ে গেল। চারিদিকে শুধু ভেঙে যাওয়া গাছপালা এবং ঘরবাড়ি। জয় দিয়ে ঝড় থামার পরে ক্ষেতের মধ্যে গিয়ে দেখল তাদের পরিশ্রমের ফসল আর নেই। তারা খুব হতাশ হয়ে মাঠের মধ্যে বসে পড়ল। কে পানির নিচে মাছগুলো বুঝতে পারছিল খুব ভীষণ একটি ঝড় এসেছে। তারা পানির উপরে উঠে দেখল চারিদিকে খুব ভয়ঙ্কর অবস্থা। টিয়ে এবং জয়দের ঘরবাড়িও পর্যন্ত উপড়ে গিয়েছিল। তখন মাছটি মনে মনে চিন্তা করলো, এখনই হচ্ছে আসল সুযোগ তাদেরকে সাহায্য করার। এর পরবর্তী পর্বে টিয়ে আর জয়ের সাথে কি হয়েছিল তা জানতে আপনাদেরকে নিমন্ত্রণ রইল।